নির্বাচনের আগে প্রার্থীদের আগ্নেয়াস্ত্র দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে নির্বাচন কমিশনের কোনো আলোচনা হয়নি। প্রয়োজনে আচরণবিধি সংশোধন করা হতে পারে বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের প্রায় 200 পর্যবেক্ষক আসবেন বলেও জানান ইসি সচিব। মানিক শিকদার রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের বাকি আছে ৪৫ দিন। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে দ্রুত গতিতে চলছে ইসির প্রস্তুতি। 16 ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়ন আইভার্স ইজাপসকে প্রধান করে পর্যবেক্ষক দল নিয়োগ করেছে। এ প্রসঙ্গে ইসি সচিব জানান, ত্রিপক্ষীয় চুক্তির আওতায় জাতীয় নির্বাচন ও গণভোটে পর্যায়ক্রমে 175 থেকে 200 জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন। আমাদের সাথে যে একটা ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে, সেই চুক্তির আওতায় তাদেরকে আমরা এখানকে ফ্যাসিলিটিস প্রোভাইড করব, তাদের যাতায়াত এবং তাদের চলাফেরা ইত্যাদি ইত্যাদি। আমরা শুধু একটা জিনিসই অনুরোধ করেছি, যে সেটা হচ্ছে যে লোকাল প্রোটোকল কিছু কিছু ক্ষেত্রে মানতে হয়। নিরাপত্তা নিশ্চিত করতে প্রার্থী চাইলে অস্ত্রের লাইসেন্স দেয়া হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্য নিয়ে ইসি সচিব জানান, উপদেষ্টার বক্তব্য কোন প্রেক্ষিতে দিয়েছেন তা তিনি বলতে পারবেন, তবে প্রয়োজনে আচরণবিধি পরিবর্তন হবে। এর সাথে আচরণবিধির আপাতত কোনো বিরোধ দেখছি না। যদি মনে করা হয় ওভার দ্য পিরিয়ড অফ টাইম আচরণবিধি এখানে কোনো জায়গায় সামান্য সংশোধন বা সংযোজন বা বিয়োজন বা অ্যাডজাস্টমেন্ট লাগবে, এটা করবো আমরা। এছাড়া সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো প্রচারের ক্ষেত্রে সব প্রার্থীর জন্য সমান সুযোগ তৈরি করে দিতে তথ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে ইসি। এদিকে 2024 সালের নির্বাচনে যারা অংশ নিয়েছে তারা যাতে ত্রয়োদশ নির্বাচনে অংশ নিতে না পারে, এজন্য নির্বাচন কমিশনকে লিগ্যাল নোটিশ দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।